হরে কৃষ্ণ। এই জগৎ সংসারে প্রত্যেকটি মানুষই কিন্তু সুখ চান, প্রত্যেকেই চান সুখে থাকতে। আমরা এই ইহ জাগতিক সুখের পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জীবনটাকে শেষ করে দিই এবং এক সময় চোখের জল ফেললেও আমরা কিন্তু সেই সময়টা আর ফিরে পাই না। এবং যে সময়ে আমাদের ভগবানের সাধন ভজন করে প্রকৃত পুণ্য লাভ করার সময় থাকে, যে সময়ে আমরা মুক্তি লাভ করতে পারতাম, সেই সময়টাতে আমরা কিন্তু সুখের পিছনে দৌড়ে দৌড়ে সময় নষ্ট করে ফেলি। এই যে আমাদের জীবনে ইহ জাগতিক সুখ, এই ইহ জাগতিক সুখের ব্যাপারে আমরা যে এত উৎসুক হয়ে থাকি, আমরা যে এত উদ্গ্রীব হয়ে থাকি, আমরা এই ইহ জাগতিক সুখ নিয়ে এতই মত্ত থাকি যে প্রকৃত সুখটাকেই কিন্তু আমরা ভুলে যাই। শাস্ত্রে প্রকৃত সুখের উল্লেখ করা হয়েছে, যে সুখ একবার পাওয়ার মধ্য দিয়ে আমাদের চিরমুক্তি ঘটবে এবং সেই সুখ লাভ করে আমরা এই জগৎ সংসারকে স্বর্গ সম করে তুলতে পারবো। তাই তো আমাদেরকে ভগবান প্রদত্ত সেই সুখ গ্রহণ করতে হবে এবং প্রকৃত নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে কিন্তু সেটিকে পালন করে চলতে হবে। আমরা যদি ভগবানের কথা মেনে চলতে পারি, আমরা যদি ভগবানের কথা, তার আদেশ নির্দেশ মেনে তিনি শাস্ত্রে যে কথাগুলি বলেছেন সেগুলি যদি মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রকৃত সুখ লাভ সম্ভব হবে। আমরা কিভাবে বুঝবো যে সকল সুখের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে, কোন সুখ সর্বশ্রেষ্ঠ? এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতায় ৬ষ্ঠ অধ্যায় ২১ নম্বর শ্লোকে বলছেন, সুখমত্তস্তিকং যত্র দহ বুদ্ধিগ্রাহমতীন্দ্রিয়ম ব্যক্তি যত্র না চৈবায়ং স্থিতশ্চলতি তত্ত্বতঃ। ওই সমাধিস্থ অবস্থায় একজন অপ্রাকৃত ইন্দ্রিয় দ্বারা অফুরন্ত সুখ ও আনন্দ উপভোগ করে এইভাবে প্রতিষ্ঠিত হয়ে সে সত্য থেকে বিচ্যুত হয় না। বুদ্ধি মানে হচ্ছে বোধশক্তি। যদি কেউ ভোগ করতে চায় তবে তাকে বুদ্ধিমান হতে হবে। পশুদের প্রকৃতপক্ষে উন্নত বুদ্ধি নেই, আর তাই তারা একজন মানুষের মতো জীবন উপভোগ করতে পারে না। হাত, নাক, চোখ ও অন্যান্য ইন্দ্রিয় দেহের অন্য সব অংশ মৃত দেহে থাকা সত্ত্বেও কিন্তু সে উপভোগ করতে পারে না। কেন পারে না? না, উপভোগকারী শক্তি চিৎকণা দেহ ত্যাগ করেছে এবং সেই কারণে দেহ শক্তিহীন, অর্থাৎ আত্মা কিন্তু তখন দেহকে ত্যাগ করে চলে গিয়েছে। তাই তো এই দেহ ছেড়ে যখন আত্মা চলে যাবে তখন কিন্তু এই দেহটা মৃত দেহ রূপ ধারণ করবে এবং দেহ শক্তিহীন হয়ে পড়বে। সামান্য বুদ্ধি দিয়ে একজন এ বিষয়ে আরো দৃষ্টিপাত করলে সে বুঝতে পারে যে উপভোগ করছিল সে এই দেহ নয় আদৌ, বরং অন্তঃস্থিত ক্ষুদ্র চিৎকণা। যদি একজন ভাবতে পারে যে দৈহিক ইন্দ্রিয় দ্বারা সে উপভোগ করছে, কিন্তু প্রকৃত ভোক্তা বা উপভোগকারী হচ্ছে সেই চিৎকণা। সেই চিৎকণার সব সময় ভোগ করার শক্তি আছে, কিন্তু ভৌতিক দেহ দ্বারা আবৃত থাকায় তা সব সময় ব্যক্ত নয়। যদিও আমরা এর অস্তিত্ব অনুভব করিনি, এই চিৎকণার অস্তিত্ব ছাড়া দেহের পক্ষে ভোগ করা সম্ভব নয়। মৃত্যুর পর মানুষের দেহ কিন্তু অসার হয়ে যায়। মৃত্যুর পর প্রত্যেকটা প্রাণী দেহই কিন্তু অসার হয়ে যায় এবং তাই তো এই দেহ ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে যায় তখন কিন্তু এই দেহের আর কোনো দাম থাকে না, তখন সেই দেহটি সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এর থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে যদি চিৎকণা ভোগ করছে তাহলে এর ইন্দ্রিয় আছে, তা না হলে ভোগ করবে কিভাবে? বেদে দৃঢ়ভাবে জানানো হয়েছে যে জীবাত্মার আকার আণবিক হলেও জীবাত্মায় প্রকৃত ভোক্তা। আত্মার পরিমাপ করা যায় না, কিন্তু তা বলে বলা যায় না যে আত্মা অপরিমেয়। আপাত দৃষ্টিতে কোনো বস্তুকে বিন্দুর চেয়ে বড় না দেখাতে পারা আর এর দৈর্ঘ্য বা প্রস্থ নেই মনে হতে পারে, কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে আমরা দেখি এর দৈর্ঘ্য প্রস্থ উভয়ই আছে। সেই রকম আত্মারও আয়তন আছে, কিন্তু আমরা তা অনুভব করতে পারি না। যখন আমরা কোনো পোশাক কিনি তা দেহের মাপ অনুযায়ী তৈরি হয়। চিৎকণার নিশ্চয়ই আকার আছে, তা না হলে কিভাবে জড়দেহ আত্মার বাসস্থান হয়?
এ থেকে সিদ্ধান্ত করা যায় যে আত্মা নির্বিশেষ নয়, এ আসলে একজন ব্যক্তি। ভগবান প্রকৃত ব্যক্তি, আর চিৎকণা তার ভগ্নাংশ হওয়ায় সেও একজন ব্যক্তি। পিতা যদি একজন ব্যক্তি হয় ও তার আত্মস্বাতন্ত্র্য থাকে, পুত্রেরও তা আছে। আর যদি পুত্রের তা থাকে, আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে পিতারও তা আছে। সুতরাং ভগবানের সন্তান হয়ে এটি আমাদের পক্ষে কি করে সম্ভব যে আমাদের নিজেদের ব্যক্তিত্ব, আত্মার স্বাতন্ত্র্য রক্ষা করব, সব সময় স্বীকার করব, অথচ সেই সঙ্গে আমাদের পরমপিতা পরমেশ্বর ভগবানের ব্যক্তিত্ব, আত্মার স্বাতন্ত্র্য স্বীকার করব না। অতীন্দ্রিয়মের অর্থ এই যে যথার্থ সুখ অনুভব করার আগে আমাদের জড় ইন্দ্রিয়ের অতীত হতে হবে। রমন্তে যোগিনা হনন্তে সত্যানন্দ চিদাত্তনি। আধ্যাত্ম জীবন লাভে সচেষ্ট যোগীরা অন্তর্যামী পরমাত্মাকে একাগ্র মনে ধ্যান করে সুখ উপভোগ করছে। সুখানুভব না হলে, আনন্দ অনুভব না হলে ইন্দ্রিয় সংযমের জন্য এত কষ্ট করার দরকার কি? যদি যোগীরা এই একই কষ্ট স্বীকার করে, তাহলে কি ধরনের সুখ তারা অনুভব করছে? সে সুখ অনন্ত, তার শেষ নেই। কি রকম করে? আত্মসচেতন আর পরম প্রভুও সনাতন। যথার্থ বুদ্ধিমান ব্যক্তি ভৌতিক দেহের চপল ইন্দ্রিয় সুখ থেকে বিরত হয়ে আধ্যাত্ম জীবন সুখে মনোনিবেশ করবে। পরম প্রভুর সাথে আধ্যাত্ম জীবনে তার অংশগ্রহণকে রাসলীলা বলে। আমরা প্রায় বৃন্দাবনের গোপীদের সাথে কৃষ্ণের রাসলীলার কথা শুনি। সেই রাসলীলা ভৌতিক দেহের মধ্যে অনুষ্ঠিত সাধারণ আদান প্রদানের মতে নয়, বরং তা চিন্ময় দেহের মাধ্যমে ভাবের এক আদান প্রদান। এ বুঝতে হলে একজনকে কিছুটা বুদ্ধিমান হতে হবে। একজন মূর্খ ব্যক্তি প্রকৃত সুখ যে কি তা উপলব্ধি করেনি। সে এই ভৌতিক জগতে সুখের অন্বেষণ করেন। একজন লোক সম্বন্ধে এক গল্প আছে। সে জানত না আখ কি, আর তাকে বলা হয়েছিল এ চিবাতে খুব মিষ্টি ও এ দেখতে কেমন। সে জিজ্ঞেস করেছিল, এ দেখতে ঠিক একটা বাঁশের লাঠির মতো। একজন বলেছিল। তাই মূর্খ লোকটি সব রকম বাঁশের লাঠি চুষতে শুরু করেছিল। সে আকার মিষ্টতা কি করে আস্বাদন করবে? সেই রকম আমরা আনন্দ সুখ লাভের চেষ্টা করছি, কিন্তু তা লাভের চেষ্টা করছি এই ভৌতিক দেহটা চুষে। তাই কোনো আনন্দ নেই আর কোনো সুখ নেই। কিছুক্ষণের জন্য হয়তো কিছু সুখানুভব হতে পারে, কিন্তু তা প্রকৃত সুখ নয়, কারণ তা অস্থায়ী। এই সুখ বিদ্যুৎ লোকের মতো, যা আমরা আকাশে আলোকিত হতে দেখি, যা ক্ষণিকের জন্য বিদ্যুতের মতো মনে হয়, কিন্তু প্রকৃত বিদ্যুৎ তা অনেক দূরে। কারণ যে মানুষ প্রকৃতপক্ষে সুখ কি তা জানে না, সে প্রকৃত সুখের পথ থেকে বিপথে চলে যায়। এই কৃষ্ণ ভাবনামৃতের পদ্ধতি হচ্ছে প্রকৃত সুখ লাভের উপায়। কৃষ্ণানুশীলন দ্বারা ক্রমশ আমাদের প্রকৃত বুদ্ধির বিকাশ করতে পারি এবং পারমার্থিক উন্নতির সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে আমরা চিন্ময় সুখ আস্বাদন করে উপভোগ করতে পারি। যে মাত্র আমরা চিন্ময় সুখ আস্বাদন আরম্ভ করি, সঙ্গে সঙ্গে আমরা সমপরিমাণে পার্থিব সুখ ত্যাগ করব। যখন আমরা পরম তত্ত্ব উপলব্ধির পথে অগ্রসর হব, স্বাভাবিকভাবে মিথ্যা সুখের প্রতি আমাদের বৈরাগ্য আসবে। যে কোনো উপায় হোক, কেউ যদি একবার কৃষ্ণ ভক্তি স্তরে উন্নতি লাভ করে, তার ফলে কি হবে? জং লব্ধ চাপরং লাভং মন্নত নাধিকং তাতঃ যস্মিন অস্তিত ন দুঃখেন গুরুনাপি বিচল্যতে। এই স্তর লাভ করে সে মনে করে এর চেয়ে শ্রেয় লাভ কিছুই নেই। এই স্তরে অবস্থিত হয়ে কেউ যখন এমন একটি ঘোরতম বিপদে বিচলিত হন না। যখন এই স্তর লাভ হয়, তখন অন্যান্য প্রাপ্তি সকল নিতান্ত তুচ্ছ মনে হয়। এই ভৌতিক জগতে কত রকমের বস্তুই আমরা অর্জনের চেষ্টা করছি, অর্থ, নারী, যশ, সৌন্দর্য, জ্ঞান ইত্যাদি, কিন্তু যে মাত্র আমরা কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হই, তখন আমরা ভাবি ওং, এ অপেক্ষা আর কোনো প্রাপ্তি শ্রেয় নয়। কৃষ্ণ ভাবনামৃত একই শক্তিশালী যে সামান্যতম আস্বাদন করে একজন ঘোরতম বিপদ থেকে রক্ষা পেতে পারে। সেই কৃষ্ণ ভক্তির রস আস্বাদন করতে শুরু করলে তখন অন্যান্য তথাকথিত উপভোগ ও প্রাপ্তি তার কাছে নিরাশ ও অরুচিকর বলে মনে হতে শুরু করে। আর কেউ যদি দৃঢ়ভাবে কৃষ্ণ ভাবনা স্থিতি লাভ করে, তখন ঘোরতর বিপদও তাকে বিচলিত করতে পারে না। জীবন কত বিপদ সংকুল, কারণ ভৌতিক জগৎটাই এখন বিপজ্জনক স্থান। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, ভগবানকে পেতে গেলে, এই সংসারকে সুখের করতে গেলে আমাদেরকে কিন্তু ভগবানের শ্রীচরণ আশ্রয় নিয়ে তাঁর কথা মেনে চলতে হবে। কেননা এই ভগবানের নাম জপের মধ্য দিয়েই কিন্তু আমাদের সব পাওয়া হবে। তাই সকল ভক্ত ভক্তিমতী